আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, তুমি কেমন আছো? ভালো আছি, আপনার ভালো আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। আচ্ছা, তোমার নামটা কি জানতে পারি আপু? আমার নাম আনিকা। আনিকা। তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী। রাজশাহী। তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে বলতে ছোট একটা ভাই আছে, আর মা আছে অসুস্থ, বাবা নাই। ও আচ্ছা, তোমার বয়স কত? আমার বয়স 18+। 18+। তোমার চেহারা সুন্দর। তুমি কতটুকু পড়াশোনা করছো? পড়াশোনা বেশি করি নাই, 7-8 এরকম। 8 পর্যন্ত নাকি? জি। যাক, তোমার বয়স 18 শেষ। তুমি আমাদের ভিডিওতে বা আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসো? বিয়ে শাদীর জন্য নাকি কারো? আমি চাই যে এরকম যদি কোনো প্রবাসী ভাই থাকে, আচ্ছা যে মানে বিয়ের জন্য যদি তারা মত দেয়, আচ্ছা। তো মানে আমার জীবনটা ওই মাধ্যমে আর কি সুন্দর হোক। আচ্ছা। তো আমি এটাই বলবো যে ওনার যদি বয়স বেশি হয় তা তো আমার সমস্যা নাই, ঠিক আছে, জি। কিন্তু ভালো মানুষ হইতে হবে, ভালো মন মানসিকতা থাকতে হবে, যাতে আমার ফ্যামিলিটাকে উনি দেখতে পারে, আমাকে দেখতে পারে, এতটুকুই। বুঝতে তো আমি শুনছি আমার একটা ফ্রেন্ডের কাছে যে আপনাদের এখানে আসলে নাকি মানে চ্যানেলের মাধ্যমে মানুষের বিয়ে শাদী দিয়ে দেন। অবশ্যই। এই ক্ষেত্রে আর কি আসছি, তো যাই হোক, আপনারা একটু দেখবেন। আচ্ছা ওকে। যাই হোক, তোমার বয়স 18+। তোমার কত বছর বয়স হলে পারে তোমার মেচুর হবে? 25, 30, 35, 40? না, বয়স না, বয়স কোনো ম্যাটার না, আচ্ছা। বয়সটা কোনো সমস্যা নেই। মানে ওনার বয়স বেশি হোক সমস্যা নাই, কিন্তু মানে আমার একটু মানে গুছাই তো নিতে হবে যে কেমনি কি আমার ফ্যামিলি আছে, ওনাদেরকে দেখতে হবে, আর আমার মাও সুস্থ, ওনাকে দেখতে হবে। অ্যাকচুয়ালি তোমার আম্মুর কি হয়েছেন? আমার আম্মুর একটু হার্টের সমস্যা, হার্টের আর প্রবলেম, এমনিও বয়স্ক চলাফেরা মানুষ তো। করতে পারে না নাকি? না, তাহলে তো বিছনায় খুবই একদম। সমস্যা। যাক, তোমার এত সুন্দর চেহারা, তোমাকে কেউ বাজে প্রস্তাব দেয় না রাস্তাঘাটে চলার পথে? তুমি অসহায় মানুষ, তোমার কেউ নেই। বাজে প্রস্তাব আসলে এরকম হয়ে থাকে মেয়েদের ক্ষেত্রে, তো এগুলা সেফে চলো তুমি নাকি? নিজের সেভ করে মানে নিজের সেফটি নিয়ে নিজে চলো। জি জি। যাক, কেউ তোমাকে ভালোবাসার প্রস্তাব দেয় না? এত সুন্দর চেহারা তোমার। দেয়, এখন নিজের কাছে বললাম তো, নিজের কাছে সবকিছু। বুঝতে পারছো, মানে তুমি ওই পথে যাবে না। না। গরিবের মেয়ে, তোমার সম্মানটা নিজের কাছে ধরে রাখতে চাবো, এটাই তো। তো যার কোনো প্রবাসী ভাই যদি একটা বাচ্চা থাকে, একটা সন্তান আছে, তার ওয়াইফ চলে গেছে আরেকজনের হাত ধরে, তাহলে কি বাচ্চাটাকে কি তুমি নিয়ে তার সাথে কি আগলে ধরে থাকতে পারবে? তাকে বিয়ে হ্যাঁ, করবে? পারবো, আর তাতে আমার কোনো সমস্যা নাই। তার বাচ্চা আছে বা তার বয়স মানে বেশি, এগুলো নিয়ে আর সমস্যা নাই, কিন্তু এটাই মানে সে জানে আমার একটু দেখে, আমার ফ্যামিলিটারে দেখে, বুঝতে পারছি। এতটুকুই। আচ্ছা, তোমার কি ফোন আছে? না, আমি ফোন নাই আমার। ও, আজ পর্যন্ত ফোন কেন নাই? না না। শুনতে পেলেন মেয়েটার করুণ কাহিনী। 3-4 মিনিটের ভিতরে কারো জীবন গল্প শেষ করা যায় না। নেক্সটে আবার আসবো। তো যাই হোক, এই পর্যন্ত শেষ করে দিলাম। মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে। কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। এখন দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, স্বামীকে কীভাবে ভালোবাসবে, কীভাবে রাখবে? আসলে যতটুকু চেষ্টা করব বা যতটুকু পারবো তার ভালো রাখার চেষ্টা করব। সে যে খাবারগুলো মানে পছন্দ করবো তার ওগুলো রান্না করে খাওয়াবে। খাওয়াবো। তারপরে ভালোবাসা কমতে রাখবে না। ভালো মানে ভালো করবো, ওই কাজ ভালো আদর যত্ন করবে, তাকে কষ্ট দেবে না, এই তো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ।